আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়ে বাড়ির বাবুর্চিদের রান্না করা গরুর মাংসের শাহী রেজালার রেসিপিটা দেখার জন্য। বাড়ির গরুর মাংসের এই রেজালাটা কিন্তু কম বেশি সবারই খুবই পছন্দের একটি খাবার, কিন্তু দেখা যায় এই রেজালাটা বাসায় রান্না করলে হুবহু বিয়ে বাড়ির বাবুর্চিদের রান্না করা রেজালার মতো টেস্ট পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে বাবুর্চিরা গরুর মাংসের রেজালা রান্নায় কিছু সিক্রেট স্টেপ ফলো করে থাকে, যা আমরা বাসায় করে থাকি না। জন্যই আমাদের বাসায় রান্না করা গরুর মাংসের রেজালায় বাবুর্চিদের রান্না করা রেজালার মতো টেস্ট আসে না এবং দেখতেও সেরকম হয় না। আর এই সমস্যার সমাধানের জন্য আজকের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আর এই রেসিপির সকল টিপস এবং স্টেপগুলো ফলো করে যদি আপনারা বাসায় রেজালা তৈরি করেন, তাহলে আপনাদের রান্না করা রেজালার লুক এবং টেস্ট দুইটাই হবে বাবুর্চিদের রান্না করা রেজালার মতো। চাইলে কিন্তু আসছে ঈদে এভাবে গরুর মাংসের রেজালাটা রান্না করে বাসার সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। আশা করি সবারই খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 10টার মতো সবুজ এলাচ, 2টা কালো এলাচ এবং বড় সাইজের 2 টুকরো দারচিনি, সাথে 4টা তেজপাতা। মশলাগুলো অ্যাড করার পর কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে প্রায় 6-7টার মতো লবঙ্গ অ্যাড করেছিলাম পরে, যেটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে লবঙ্গটা প্রথমেই অন্যান্য গরম মশলার সাথে অ্যাড করে দিতে পারবেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটার কালার স্বচ্ছ হওয়া শুরু করবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। আর এখানে আমি হাড় চর্বি সহ 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এটার আমি আজকে রেজালা তৈরি করব। আর মাংসগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। সেটা অ্যাড করার পর চুলার জাল মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের সাথেই আমি এরকম উল্টে পাল্টে একটু জাল করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। আর যখন মাংসের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। আর আজকের রেজালা রান্নায় আমি ব্যবহার করছি সব বাটা মশলা। প্রথমে এখানে 2 টেবিল চামচ ধনিয়া বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা এবং 5 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এখানে আছে 3 টেবিল চামচের মতো শূন্য মরিচ এবং গোলমরিচ বাটা, যার 2 টেবিল চামচ হচ্ছে শূন্য মরিচ বাটা এবং 1 টেবিল চামচ গোলমরিচ বাটা আমি একসাথেই বেটে নিয়েছি। আর সাথে আছে 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এখন সব মশলাগুলো মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব মশলাগুলো মাংসের সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন উল্টে পাল্টে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস বলে রাখি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া মশলা দিয়েও এই রান্নাটা করতে পারবেন, কিন্তু বাবুর্চিরা কিন্তু রেজালা রান্নায় বাটা মশলাই ব্যবহার করে থাকে। আর এর কারণেই এখানে একটা অথেন্টিক ফ্লেভার আসে। প্রায় 2 থেকে 3 মিনিট পর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লো আঁচের মাঝামাঝিতে রেখে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। আর এই 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়েছে, দেখতেই পারছেন নিশ্চয়ই। আর এই পানি দিয়ে কিন্তু মোটামুটি মাংসটা কষানো হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 30 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। আর এর মাঝে কয়েকবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, দেখতেই পারছেন আপনারা। আর অবশ্যই এভাবে না কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এভাবে প্রায় 30 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর মাংসটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে এবং পানিটাও পুরোপুরি শুকিয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনা খুলে আমি ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন মাংসটা রান্না করার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। সাধারণত বাবুর্চিরা কিন্তু রেজালা রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করে না, কারণ তারা অনেক মাংস একসাথে রান্না করে। মাংস থেকে যে পানিটা ছাড়ে সেই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমরা যেহেতু অল্প মাংস রান্না করছি, এই কারণে এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে। আর এখানে আমি 3 কাপ গরম পানি ব্যবহার করেছি। পানিটা অ্যাড করার পর যখন এখানে বলক চলে আসবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে আমি এটা রান্না করে নেব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে সেটা একবার নাড়াচাড়া করে দেবো, যাতে করে নিচ থেকে না লেগে যায়। আর এখন এখানে অ্যাড করে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো বাদাম বাটা, সাথে 9-10টার মতন কাঁচামরিচ। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদামটা বেটে নিয়েছি। এই কাঁচামরিচ এখানে অ্যাড করার কারণে মাংসের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর বাদাম বাটাটা অ্যাড করার কারণে রেজালার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর বাদাম বাটাটা মশলার সাথে প্রথমে ব্যবহার না করে এখন ব্যবহার করার কারণ হচ্ছে, প্রথমে ব্যবহার করলে কষানোর সময় মাংসটা নিচ থেকে লেগে যেতে পারে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিয়েছি 20 মিনিটের জন্য। আর এর মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে নিচ থেকে না লেগে যায়। 20 মিনিট পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গাওয়া ঘি। বাবুর্চিরা কিন্তু এই দুইটাই ব্যবহার করে, এতে করে রেজালায় শাহী একটা ফ্লেভার অ্যাড হয়। এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম আঁচে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে নিচ থেকে না লেগে যায়। 15 থেকে 20 মিনিট পর যখন মাংসটা মোটামুটি শুকনো হয়ে আসবে, এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখতেই পারছেন মাংস থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দেবো বাবুর্চিদের সিক্রেট আরেকটা উপকরণ, যার কারণে রেজালাটা দেখতে এতটা লোভনীয় লাগে। এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দুধটা অ্যাড করার পর আলতো হাতে একটু নাড়াচাড়া
করে মিশিয়ে নিয়ে জালটা একদম লো আঁচে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য একটু জাল করে নেব। একদম লো আঁচে 8 মিনিট জাল করে নেওয়ার পর চুলার জালটা আমি অফ করে দিয়ে আরো 5 মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতেই তো পারছেন ভিউয়ার্স, গুঁড়া দুধ ব্যবহার করার কারণে রেজালার কালারটা কতটা সুন্দর হয়েছে। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এই রেজালাটা কতটা পারফেক্ট। বহু বিয়েবাড়ির বাবুর্চিদের রান্না করার রেজালার মতো এই রেজালার গ্রেভি থেকে শুরু করে টেস্ট এবং স্মেল একই রকম হয়ে থাকবে। এবার হলেও বাসায় কিন্তু এভাবে বিফ রেজালাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কেননা আপনাদের সাপোর্টে আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।